আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনার কম্পিউটারের কাজকে সহজ করার জন্য কম্পিউটারের বিভিন্ন টিপস এবং আপডেট শেয়ার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে এমন একটা সফটওয়্যার শেয়ার করব যেটা আপনার কাজের গতি কয়েক গুণ বাড়িয়ে দিবে। যেমন আমরা যদি আমাদের কম্পিউটার থেকে কোনো ভিডিও, অডিও, ইমেজ, পিডিএফ এই ধরনের বিভিন্ন ফাইল ওপেন করতে চাই, তাহলে আমরা যেটা করি সেটা হলো মাউস দিয়ে যেকোনো ফাইলের উপরে ডাবল ক্লিক করি। তখন আমাদের কম্পিউটার কিছুটা সময় নেয় এবং আমাদের সামনে ফাইলটি শো করে, এবং এটাকে ক্লোজ করার জন্য আমরা ক্রস অপশনটিতে প্রেস করি। তখন আবার এই ভিডিওটা ক্লোজ হয়ে যায়। কিন্তু এই সেম কাজটা আমরা যখন কুইক লুক সফটওয়্যার ব্যবহার করে করছি, তখন আমাদের কাজটা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। এবং আমরা যদি এখান থেকে যেকোনো ফাইলের উপরে মাউস ক্লিক করে আমরা আমাদের কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করি, তখন কিন্তু আমাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি শো করছে, এবং আমরা যদি আবারও স্পেস বার প্রেস করি তাহলে কিন্তু ফাইলটি ক্লোজ হয়ে যাচ্ছে। এভাবে আপনি যে কোনো ফাইল খুব দ্রুততার সাথে ওপেন করতে পারেন এবং ক্লোজ করতে পারেন। এবং আমরা যদি কোনো ফাইল ওপেন রেখে আমাদের কিবোর্ড থেকে অ্যারোতে প্রেস করি তাহলে কিন্তু একের পর এক ভিডিও ফাইলগুলো চালু হচ্ছে। আমরা যদি এখানে থাকা ফটোশপ প্রজেক্টের মধ্যে কোন ডিজাইনটি নিয়ে কাজ করা হয়েছে সেটা সম্পর্কে জানতে চাই, তাহলে এই প্রজেক্টগুলো ওপেন করার প্রয়োজন পড়ে। আমরা যদি এখান থেকে এটা ওপেন করতে চাই তাহলে এখান থেকে মাউসের ডাবল ক্লিক করব। তখন আমাদের কম্পিউটারটি কিছুটা সময় নিবে, তারপরে আমাদের ফাইলটি শো করবে। এটা যদি আমরা কুইক লুকের মাধ্যমে যেকোনো ফাইল সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করি তাহলে কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে যে এই প্রজেক্টের মধ্যে কোন ফাইল নিয়ে কাজ করা হয়েছে। আমি স্পেস বার প্রেস করে আবারও ক্লোজ করে দিচ্ছি এবং এটা সিলেক্ট করে আবারও স্পেস বার প্রেস করছি। তখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে ডিজাইনটি শো করছে, এবং আমরা যদি আবারও স্পেস বার প্রেস করি তাহলে কিন্তু ডিজাইনটি আবারও ক্লোজ হয়ে যাচ্ছে। তো যেটা আমাদের ফটোশপ ব্যবহার করে ওপেন হতে অনেকটা সময় লাগতো, সেটা কিন্তু কুইক লুকের মাধ্যমে অল্প সময়ের মধ্যে আমরা ডিজাইনটি দেখতে পাচ্ছি। আমরা আমাদের কম্পিউটারে কিভাবে কুইক লুক সফটওয়্যারটি ইনস্টল করব, চলুন সেটাই দেখি। আমরা আমাদের কম্পিউটারের সার্চ বারে অথবা স্টার্ট মেনুতে প্রেস করার পর সার্চ অপশনে টাইপ করব মাইক্রোসফট স্টোর। তখন আমাদের সামনে মাইক্রোসফট স্টোরের এই অপশনটি শো করবে। আমরা এখান থেকে ওপেনে ক্লিক করতে পারি অথবা এখান থেকে মাইক্রোসফট স্টোর এই আইকনটিতে ক্লিক করতে পারি। তখন মাইক্রোসফট স্টোরটি ওপেন হয়ে যাবে। আপনাদের কম্পিউটারে যদি মাইক্রোসফট স্টোরটি জিমেইল দিয়ে লগইন করা না থাকে তাহলে লগইন করে নিবেন। এটাতে লগইন করা খুবই সহজ, শুধুমাত্র জিমেইল নাম্বার দিয়ে সাইন ইন করে নিলেই হবে। আমার যেহেতু লগইন করা আছে যার কারণে সরাসরি এমন একটি পেজ শো করছে। উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স। এখানে মাউসের লেফট বাটন প্রেস করব, এখানে টাইপ করব কুইক লুক। এখান থেকে এটা সিলেক্ট করতে পারি অথবা এন্টার বাটনে প্রেস করব। তখন আমাদের সামনে কুইক লুকের এই অ্যাপসটি চলে আসবে। এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল, এটাতে প্রেস করব। তখন আমাদের কম্পিউটারটি কিছুটা সময় নিবে, তারপর ইনস্টল হয়ে যাবে। এটা কত দ্রুত ইনস্টল হবে সেটা নির্ভর করবে আমাদের ইন্টারনেট স্পিডের উপরে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আমরা এই পেজটি ক্লোজ করে দিচ্ছি। আমরা যদি আমাদের সিস্টেম ট্রেতে যাই, এটা দেখতে পাচ্ছেন আমাদের সিস্টেম ট্রেতে শো করছে। মাঝে, মাঝে এটা অ্যাক্টিভ থাকে না। যদি অ্যাক্টিভ না থাকে তাহলে এই আইকনটির উপরে মাউসের ডাবল ক্লিক করবেন। তো আমাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপসটি অ্যাক্টিভ আছে, যার কারণে আমরা যদি কোনো ফোল্ডারের মধ্যে গিয়ে আমরা যদি এই ইমেজটি ওপেন করতে চাই তাহলে স্পেস বার প্রেস করব। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু স্পেস বার প্রেস করার সাথে, সাথে আমাদের ফাইলগুলো ওপেন হচ্ছে এবং আবারও স্পেস বার প্রেস করার সাথে, সাথে ফাইলটি ক্লোজ হয়ে যাচ্ছে। তো এভাবেই আপনারা আপনাদের কাজের গতি বাড়ানোর জন্য কুইক লুক সেটআপ করে নিতে পারেন। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। শুধুমাত্র কম্পিউটার রিলেটেড বিভিন্ন টিপস এবং আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব লিস্টে রেখে দিতে পারেন, এবং এই ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে শুরু থেকে আরেকবার দেখতে পারেন, অথবা কমেন্টে আপনার মতামত জানাবেন। আমরা যত দ্রুত সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এখানে থাকা ভিডিওতে যদি আপনি ইন্টারেস্টেড হয়ে
হয়ে থাকেন তাহলে সেটাতে ক্লিক করতে পারেন। সেখানে আপনার সাথে অন্য টপিকসে কথা হবে। আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন।